কুরআনুল কারীমটা শারীরিক রোগের ঔষধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ও হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, একদল সাহাবীরা এক জায়গায় কোন এক গ্রামের মধ্যে সফরের জন্য চলে গেলেন। সফরে যাওয়ার পরে সেই জায়গায় সফরে অবস্থানকালে তাদের পানি গোড়া সব ফুরিয়ে গিয়েছে, তাদের খাদ্যগুলো ফুরিয়ে গিয়েছে, তাদের পানির অভাব দেখা দিল, খাদ্যের অভাব দেখা দিল। এই সফররত সাহাবীর দলগুলা তাদের এলাকার মানুষদের কাছে কিছু খাদ্য আর পানি চাইলেন, কিন্তু এলাকার মানুষ খাদ্য আর পানি দিতেই অস্বীকার করলেন। তারা বললেন, আমরা খাদ্য দিতে পারবো না, আবার আমরা পানিও দিতে পারবো না। কিন্তু আমার আল্লাহর কি খেলা, ওই এলাকার মধ্যে যে সর্দার ছিল, ওই এলাকার মধ্যে যে মাতব্বর ছিল, নেতা ছিল, কোন একটা সাপ এসে তার পায়ের মধ্যে দংশন করলেন। সাপের বিষের যন্ত্রণা সহ্য না করতে পেরে ছটফট করা শুরু করে দিলেন। তারা ঝাড়ফুঁকের জন্য ওঝা খোঁজা শুরু করে দিলেন, ডাক্তার খোঁজা শুরু করে দিলেন, কিন্তু কোন জায়গায় ডাক্তারও পায় না, আবার ঝাড়ফুঁক করার জন্য কবিরাজও পায় না। কিন্তু একজন মানুষ ওই সাহাবীর দলের কাছে চলে গিয়ে প্রশ্ন করলেন, আমাদের সর্দারের পায়ে সাপ দংশন করেছে, আপনারা কি আমাদের সর্দারের শরীর থেকে বিষগুলো নিবারণ করে দিতে পারবে? এবার সাহাবীরা বললেন, দেখো আমরা হয়তো বা পারতে পারি, কিন্তু শর্ত হলো একটা, আমাদেরকে তার বিনিময়ে 100 ছাগল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। 100 ছাগল যদি বিনিময়ে আমাদের দিতে পারো, তাহলে আমরা তার জন্য ট্রিটমেন্ট করতে পারি। তারা রাজি হয়ে গেল। সাহাবীর দল চলে গেলেন, সাপে দংশন করেছে যে ব্যক্তিকে, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তার পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা সাতবার করে ফু দিতে দেরি হলো। যে ব্যক্তির সাপে দংশন করেছে, এই ব্যক্তিটা সুস্থ হয়ে তাদের সামনে উপস্থিত হতে দেরি হলো না। চলে বলে সুবহানাল্লাহ। তাদেরকে কথা অনুযায়ী 100 ছাগল দিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় আমরা সফররত অবস্থায় এই ঘটনাগুলো ঘটেছিল, আমরা সূরাতুল ফাতিহা 7 বার করে ফু দিয়েছিলাম, ওই ব্যক্তিটা সুস্থ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, এইটা জায়েজ কাজ, যেহেতু তোমরা ফু দিয়েছো কুরআনুল কারীমের আয়াত পড়ে, এটা তোমাদের জন্য জায়েজ, এটা তোমাদের জন্য বৈধ। এই জন্য কুরআনুল কারীমের যে কোনো আয়াত থেকে পড়ে ফু দেওয়া এবং পানিতে ফু দেওয়া, তেলে ফু দেওয়া, এইগুলো শরীয়তের মধ্যে বৈধ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় তাবিজ ব্যবহার করা। এই তাবিজ ব্যবহার করা এগুলো হলো একদম শিরক। তাবিজ কোন প্রকার ব্যবহার করা জায়েজ নাই, এটা 100% শিরক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুরআনুল কারীমটা হলো আত্মার, এই কুরআনুল কারীমটা হলো শারীরিক রোগের ঔষধ। আবার এই কুরআনুল কারীমটা হলো, যদি কোনো ব্যক্তির উপরে জিন ভর করে, জিন ভর করলেও কুরআনুল কারীম পড়ে যদি ফু দেওয়া হয়, তাহলে জিন চলে যায়। চলে বলে সুবহানাল্লাহ। দিল্লির শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একজন ব্যক্তি শরীরের উপর জিন ভর করেছেন। শাহ আব্দুল আজিজ এবং কিছু বুজুর্গ বা আল্লাহওয়ালা ব্যক্তিরা সবাই মিলে ঝাড়ফুঁক করেছেন, কিন্তু কাজ হয় না। অথচ সেই সময়ের আরেকজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম হলেন শাহ আব্দুল কাদির রাহিমাহুল্লাহ। এই শাহ আব্দুল কাদির রাহিমাহুল্লাহর কাছে তাকে ডাক দিলেন। শাহ আব্দুল কাদির রাহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিতে দেরি হয়েছে, আল্লাহু আকবার, তার শরীর থেকে জিন চলে যেতে দেরি হয়। শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন যে, আপনি কি এমন আমল করেছেন যার বিনিময়ে জিন চলে গেল? তিনি বললেন, আমি শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিয়েছি। বলল, বিশেষ কোন আমলে? বলল, বিশেষ কোন নিয়তে? বলল, বিশেষ কোন নিয়মে? বলল, বিশেষ কোন নিয়মে নয়, আমি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দিয়েছি। আসলে মূল বিষয় হলো, আপনি যে বিসমিল্লাহতে পড়বেন, এই বিসমিল্লাহটার কিন্তু আমল থাকা লাগে।
আমলের বিনিময়ে কাজ হবে। আপনি যে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, এই সূরাতুল ফাতিহার আমল থাকা লাগবে, তাহলেই কাজ হবে। আপনার আমল ছাড়া কাজ হবে